আমার সঙ্গে দেবনাথের পরিচয়। আমার একজন এজেন্ট আছে, নাম হচ্ছে শ্রমিক কুমার ঘোষ। তার বোধহয় আত্মীয় বাড়ি, তো ওর বাড়ি হচ্ছে, আসল বাড়ি হচ্ছে মাহাদিয়া। তো ওর মানে ও একদিন একজন ভদ্রমহিলাকে সঙ্গে করে নিয়ে এলো। ভদ্রমহিলা হচ্ছেন মাধবী দাস। ওনার দাদা অ্যাক্সিডেন্টে মারা গেছেন কলকাতা। সেই ডেথ ক্লেমের পেপারটা ফিল আপ করার জন্য যাতে টাকাটা পাওয়া যায়, তার জন্য আমার কাছে নিয়ে এলেন। তো আমি যথারীতি সব শুনলাম, শুনে ফর্মটা ফিল আপ করে দিলাম। অন্যান্য এজেন্টদেরকে দেখছেন উনি। তো একদিন উনি সমীরের সামনেই আমাকে বলছেন, সমীর ঘোষের সামনেই, যে স্যার আমার এজেন্সি নেওয়া যাবে না। তাই আমি বললাম যে দেখুন, আপনি পড়াশোনা কতদূর করেছেন? তো উনি যা বললেন তাতে ওনার এজেন্সি নেওয়া যাবে না, পড়াশোনা ততটা নেই, কমপক্ষে মাধ্যমিক পাস লাগে। তো বলে আমার দুই ছেলে আছে, দুই ছেলেই কিন্তু হাই সেকেন্ডারি পাস। তাহলে হবে। তখন আমি সমীরকে বললাম যে সমীর দেখো, উনি বলছেন এজেন্সি নেবেন ওর ছেলের নামে, তো তুমি ঠিক করে দাও নেবে কিনা। তো বলছে হ্যাঁ নেবে তো নেবে, ঠিক না, অসুবিধা কী আছে, 2 পয়সা রোজগার হবে। তুমি যে 2 পয়সা রোজগার করছো উনিও সেই পয়সা রোজগার করবেন। বলছে হ্যাঁ দিলেন। মানে একটু রাগই দেখলাম, কিন্তু দেখলাম যে আমি তো দোকান খুলে বসে আছি, যে আমার কাছে এজেন্সি নিতে চাইবে তাকে আমাকে এজেন্সি দিতে হবে, এটাই আমার, তার জন্য LIC আমাকে মাইনে দেয়। দিয়ে তারপর ওনাকে বললাম তাহলে আপনার ছেলেকে একদিন নিয়ে আসুন। দেবনাথকে উনি নিয়ে এলেন আমার কাছে, এই ছেলেটিকে। কিন্তু কথাবার্তা শুনে আমি মোহিত হয়ে গেলাম, এত সুন্দর ভদ্র ব্যবহার। তারপর একদিন ট্রেনিং নিতে এলো, তারপর ওর সঙ্গে কথা বলতে বলতে ওকে এতই ভালোবেসে ফেললাম যে আমি নিজে থেকে ওকে জড়িয়ে ধরলাম। আমি কিন্তু খুব বেশি লোককে জড়িয়ে ধরি না, কিন্তু ওকে আমি জড়িয়ে ধরেছিলাম, এত ভালো লেগেছিলাম, আমার ছেলের মতন ভেবেছিলাম। প্রথমবারই পরীক্ষায় পাস করে গেল। স্যার বলছেন যে আপনি ওখানে বলবেন একটা কথা, যে এই রকম ছেলে, এরকম এজেন্ট আমি খুব কমই দেখেছি। ওকে আমি বলেছিলাম যে তুমি প্রথম দিনই কিন্তু 6টা পলিসি নিয়ে এসো। তো ও আমাকে বলেছিল আমি 9টা পলিসি দেবো, এবং 9টাই পলিসি প্রথম দিনে দিয়ে এজেন্সি নিয়েছি। এই কথাটা সবাইকে বলবে। তো এত জেদি একটা ছেলে এবং খুব সুপার চিন্তা ভাবনা করার একটা ছেলে। এই যে রাহুল যেটা বললো যে আমার ও ভাই, কিন্তু চিন্তা ভাবনাতে আমার দাদা ছিল, এবং ও সত্যি করে খুব চিন্তা ভাবনা, যে বাড়ি সব কিছুর পিছনে ওর ভালো অবদান আছে। তো তারপরে এজেন্সি করতে লাগলো, আসা যাওয়া করতে করতে তারপরে একদিন মাধবী আমাকে বললো যে স্যার ওকে একটু বাইরে পাঠাবো। তা আমি পারবো? আমি যে তোমাকে আমি শিখিয়ে নেবো, তোমার যথেষ্ট বুদ্ধি আছে, তুমি পারবে। তো ও ট্রেনিংয়ে যেতে লাগলো, এবং ট্রেনিং যেতে যেতে দেখা গেল আমার যে শিক্ষিত এজেন্টরা আছে তাদের মতনই কিন্তু ট্রেনিং নিতে শুরু করলো, এবং ভালো কাজ করতে শুরু করলো, এবং ভালো কাজ করছেও। তারপরে প্রথমে ও হায়দ্রাবাদে গেল, তাই তো, হায়দ্রাবাদে গিয়েছিল। ওখান থেকে এলো, আসার পরে বিয়ে করলো, জিয়াগঞ্জে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে ও এলো, মাস দিনের থেকে আবার চলে গেল নাগপুরে, এবং নাগপুরে কিছুদিন পর ওর বাবাকে ডেকে নিয়ে গেল। আর বাবা তো সবাই দেখলেন কি সুন্দর, ভালো, খুব ভদ্র ছেলে, খুব ভালো ছেলে। তো ওর বাবাও আর ব্যাটা একসঙ্গে থাকতো। তো ওর ছেলের প্রচণ্ড সারাদিন পরিশ্রম করত, এবং ওর বাবার নাম হচ্ছে বাবু, ডাক নাম। বাবু রাত্রিবেলায় ওর পা টিপে দিত, তেল দিয়ে দিত, এত ওদের মধ্যে মিলমিশ ছিল আর কি, বাবার সঙ্গে বন্ধুর মতন মিশতো আর কি। বাবা ছিলাম না তো, না আমরা একসাথে বেড়াতে যেতাম স্যার। হ্যাঁ, একসঙ্গে বেড়াতে যেতাম। বলতো ওরা কি দুই বন্ধু, অনেক বলতো না বাবা ছিলেন, আমরা বন্ধুর মতনই মিশতাম। খুব খারাপ লাগছে যে এই এত অল্প বয়সে বিয়ে করে চলে গেল। মানে আমি যেদিন থেকে শুনেছি সেদিন থেকে আমার রাত্রে ঘুম নেই। বাবু, রাহুল কিংবা দোয়েল কিংবা দুর্গাকে আমার সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। শুধু একটা কথাই বলবো, শ্রীকৃষ্ণ
গীতাতে বলেছিলেন আত্মা আত্মা অবিনশ্বর, আত্মার কখনো জন্মও হয় না, মৃত্যুও হয় না। তো দেবনাথের আত্মা হয়তো এই মুহূর্তে আশেপাশে আমাদের কাছেই আছে। সনাতন ধর্ম অনুসারে আত্মা কিন্তু এই মুহূর্তে আছে, অন্তত শ্রাদ্ধ না হওয়া পর্যন্ত আশেপাশেই আছে এবং আমাদেরকে সে সব কিছু পর্যবেক্ষণ করছে। আমি বলবো যে এটাই ভাবতে হবে আমাদেরকে যে তার আত্মা ভালো জায়গাতেই আছে। অনেকে বলে না যে তার আত্মা শান্তি লাভ করুক। আত্মা কখনো শান্তি লাভ করে না, আত্মা কখনো অশান্তিতেও থাকে না। আত্মার কোনো মৃত্যু নেই, জন্ম নেই, তার কখনো যে আগুনে পড়ে না, খাঁড়াতে কাটে না, তার কোনো রকম অসুবিধা হয় না। সেই আত্মা একই রকম থাকে। আমরা ওই আত্মাই হয়তো অন্য কোনো কারোর শরীরে কিছুদিনের মধ্যে প্রবেশ করবে। শ্রাদ্ধ হওয়ার 2-10 দিনের মধ্যে সে হয়তো অন্য কোনো আত্মার শরীরে প্রবেশ করবে, হয়তো হতে পারে কোনো মহাত্মার বলেই যাবে। আমি আমাদের দুর্গার সঙ্গে কথা বলছিলাম যে দুর্গা ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তো আমি সেই দিন থেকে ভাবছি ভগবানকে পেলে আবার জিজ্ঞেস করব যে এই বাড়িতে দেবনাথ বা রকি ও কি করেছিল তার জন্য, বা এই যে বাবু, দুর্গা, রাহুল, দোয়েল বা আত্মীয় স্বজন এরা কি অন্যায় করেছিল যে তুমি একে তুলে নিলে এত অল্প বয়সে। আমি তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আমি সবাইকে জিজ্ঞাসা করছি কি কারণ থাকতে পারে, কি ভালো কিছু হতে পারে। তো সবচেয়ে ভালো আমাকে জবাব দিল ওই মাধবী, বললো হয়তো এর থেকেও খারাপ কিছু হতে পারত। তো আমি সত্যি করে মাধবীকে প্রণাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি যে এত বড় কষ্টটাকে সহ্য করে নিয়েছে। আমি ওর জন্য খুব চিন্তা করছিলাম যে ও কি করবে। তো যাই হোক, সহ্য করতেই হবে। আমাদের জীবনযাত্রা যেমনকার তেমনি আবার চলবে, আবার সূর্য উঠবে, সূর্য অস্ত যাবে, বর্ষা চলছে, বারবার শীত আসবে, আবার গ্রীষ্ম আসবে। আজকে ষষ্ঠীর দিন, সকাল থেকে চারিদিকে মাইকে বিভিন্ন মন্ত্র উচ্চারণ হচ্ছে, আর আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি যে 4টের সময় একজন আমার প্রিয় এজেন্টের স্মরণ সভায় যাব। আমরা প্রস্তুতি নিচ্ছি। এর থেকে দুঃখের দিন আর হতে পারে না, কিন্তু সব দুঃখকেই আমাদেরকে সহ্য করতে হবে, আবার এগিয়ে চলতে হবে, আবার নতুন করে উদ্যম নিতে হবে। ধন্যবাদ।